শহীদ সুদেষ্ণা সিংহ ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি মাতৃভাষার স্বীকৃতির জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। তার আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে এবং ভাষার প্রতি ভালোবাসার মর্মার্থ শেখায়। পৃথিবীর বুকে ভাষা আন্দোলনে শহীদ হলেন সুদেষ্ণা সিনহা, দ্বিতীয় বীরাঙ্গনা। জন্ম ও প্রাথমিক জীবন। 1964 সালে আসামের বিলবাড়ি নামক একটি প্রত্যন্ত গ্রামে সুদেষ্ণা সিংহের জন্ম। মা বাবা আদর করে তাকে বুলু নামে ডাকতেন। ছোটবেলা থেকেই সুদেষ্ণা ছিলেন মেধাবী ও সচেতন। স্কুলে বিজাতীয় ভাষায় শিক্ষা গ্রহণের যৌক্তিকতা নিয়ে তিনি প্রায়ই মা বাবাকে প্রশ্ন করতেন। এই প্রশ্নগুলোই ভবিষ্যতে তাকে মাতৃভাষার স্বীকৃতির আন্দোলনের দিকে ধাবিত করে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের পটভূমি। দেশভাগের পর ভারতের সংবিধানে প্রতিটি ভাষাভাষী জনগোষ্ঠীকে মাতৃভাষায় শিক্ষা গ্রহণের মৌলিক অধিকার দেয়া হলেও আসামের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সেই অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল। 1955 সালে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা মাতৃভাষায় শিক্ষাদানের 7 দফা দাবিতে আন্দোলন শুরু করে, যা পরবর্তীতে সত্যাগ্রহের রূপ নেয়। দশকের পর দশক ধরে চলা এই আন্দোলনেও বিষ্ণুপ্রিয়াদের ভাষার স্বীকৃতি মেলেনি। আন্দোলনের তীব্রতা ও সুদেষ্ণার ভূমিকা। 1992 সালে 27 সেপ্টেম্বর রবিশঙ্কর সিংহ, কুলচন্দ্র সিংহ প্রমুখ নেতার নেতৃত্বে বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ গঠিত হয়। এই সংগঠনের নেতৃত্বে 1992 থেকে 1995 পর্যন্ত আসাম ও ত্রিপুরায় বহুবার রেল ও পথ অবরোধ, গণ অনশন ও বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এর ফলে ত্রিপুরা সরকার 1995 সালের 26 মে প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা চালু করে। তবে আসামে তখনও এই দাবি পূরণ হয়নি, তাই মার্চ মাসে গণসংগ্রাম পরিষদ লাগাতার রেল অবরোধের ডাক দেয়। 16 মার্চ 1996 রক্ত ছড়াতে। 1996 সালের 16 মার্চ শনিবার নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্টুডেন্টস ইউনিয়ন 501 ঘন্টার রেল ও ট্রেন অবরোধ কর্মসূচি ঘোষণা করে। আন্দোলনকারীরা আসামের কলকুলিঘাটের গুঙ্কাধারী স্টেশনে করিমগঞ্জ থেকে আসা একটি ডাউন ট্রেন অবরোধ করে। শান্তিপূর্ণ এই অবরোধে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পুলিশ গুলিবর্ষণ শুরু করে। ঘটনাস্থলে বেলা 12:10 শহীদ হন সুদেষ্ণা সিংহ। গুরুতর আহত হন শতাধিক আন্দোলনকারী। আত্মত্যাগের পূর্ব মুহূর্ত। আন্দোলনে যোগদানের আগে সুদেষ্ণা তার বান্ধবী প্রমোদিনীকে বলেছিলেন, মোর রক্তলো অওলেও মিয়াজি ইমার ঠারহান আন্তগোগো চেইস, অর্থাৎ আমার রক্ত দিয়ে হলেও আজ আমি মাতৃভাষাকে কেড়ে আনবো দেখিস। এই উক্তি তার মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক হয়ে আছে। আন্দোলনের ফলাফলে সুদেষ্ণার উত্তরাধিকার। সুদেষ্ণার আত্মত্যাগে আসাম ও ত্রিপুরা জুড়ে গণ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এর ফলে আসাম সরকার বিষ্ণুপ্রিয়াদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। 2001 সালের 1 ফেব্রুয়ারি আসামের বরাক উপত্যকায় প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় পাঠদান শুরু হয়। এর 6 বছর পর 2007 সালের 8 মার্চ সুপ্রিম কোর্টের আদেশে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা স্বতন্ত্র মণিপুরী ভাষা হিসেবে স্বীকৃতি পায়। শহীদ সুদেষ্ণা দিবস। বর্তমানে বাংলাদেশ ও ভারতে বসবাসকারী বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাভাষী মানুষ 16 মার্চ দিনটিকে শহীদ সুদেষ্ণা দিবস হিসেবে পালন করে। এই দিনটি মাতৃভাষার জন্য আত্মত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং নতুন প্রজন্মকে ভাষার প্রতি ভালোবাসা ও সম্মানের শিক্ষা দেয়। ত্রিপুরায় শহীদ সুদেষ্ণা দিবস। ত্রিপুরার বুকেও প্রতি বছর এই দিনটিকে গভীর শ্রদ্ধা সহ অশ্রুজলে পালন করে থাকেন বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা। কৈলাসহরের চিরাকুটিতে শহীদ সুদেষ্ণার বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ সহ তার স্মৃতিচারণ করা হয়। স্থানীয় ডলুগাঁও গ্রামের প্রয়াত নন্দেশ্বর শর্মার মণ্ডপে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদ রাজ্য কমিটির তরফে এবছর পালন করা হয় শহীদ সুদেষ্ণা দিবস। পুষ্পার্ঘ অর্পণ সহ প্রয়াতার উদ্দেশ্যে ভক্তিমূলক গান পরিবেশন সহ স্মৃতিচারণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Ibalam kunci balok, Ibalam kunci balok, Udah lagi danau kunci balok, Udah lagi danau kunci balok, Ima Bisupia kunci balok, Ima Bisupia kunci balok, Udah lagi danau kunci balok. Bapak punya. সমাজের কোনো কামে আজকের যুব সমাজের সেই মন আমি না কারণ আমার তার অনুভব করে রাখতো প্রত্যেক অভিভাবক কর্তব্য আমার সমাজে আমি সুশিক্ষায় শিক্ষিত করা আমি তারপরে আমার কৃষ্টিকলা যে আমাদের জীবন চলতে আমরা যেটা দরকার ওই শিক্ষা সঠিকভাবে দিয়া আমার সংস্কৃতি হেন করে আমার সমাজে হেন করে আমি পৃথিবীর বুকে আমি মান্দাইয়া আমি চলামি এদের বিষয়টা হলো আমার আলোচনা আমি আমার ভারত এটা মানুষ আছে এটা হাবির মধ্যে কইলাকা শহীদ হাবিও হাত পাচ্ছি কিন্তু ইহানত সে আত্মবলিদান क्या করেছে আত্মবলিদান কে আনতেছে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে উৎসর্গ করেছে কারটা দিয়ে সমাজের কাছে আজকে আমার খাতা আমার রোহিত কীর্তি কোনোদিকেও কম নেই কোনোদিনও আমি সাধারণ তা না হই আমি সবসময় আগে চলানি এবং আমার তা কোনোদিনও অভাব নেই আমি সব দিক দিয়া পরিপূর্ণ যেমন মুনিশও হচ্ছে অধিকার নিমন্ত্রণ হচ্ছে অধিকার কোনোদিনও আমার তা সন্তান না হই আমি হাসিও যে সমান অধিকার করে পারলাম এবং আমার ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা আমার ব্যাপারে আমার জেলা তাদেরকে অনেক পদে সম্মান দিয়েছে আগামী দিনে আমি যাতে আরো ডাঙর করিয়া আমার যাতে আমার মানুষ যেটা আছি বিশেষ করিয়া হাওড় অঞ্চল এই হাওড় অঞ্চলের আগে যেটা আমার ডাঙরিয়া ফটোগ্রাফ আছে শুরুয়ে তাদের ডাঙর আন্দোলন ডাঙর আমার
টয়লেট সংগ্রহ করা হয়েছে। ন্যাশনাল 30তম সংবিধান দিবস 30তম সংবিধান দিবস আজি এখানে ভাষণ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতার প্রথম হন রূপসী সিনহা, দ্বিতীয় হন বিদ্যাভূষণ সিনহা ওরফে আবু। উপসংহার: শহীদ সুদেষ্ণা সিংহের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, পরিচয় ও অস্তিত্বের প্রতিফলন। তার মতো সাহসী ব্যক্তিত্বের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে মাতৃভাষা ও সংস্কৃতির সাথে একাত্ম হয়ে সংগ্রাম চালিয়ে যেতে। তারা আজও বলেন, ইমাদ থার পুঞ্চি পালক, অর্থাৎ আমাদের মাতৃভাষা দীর্ঘায়ু লাভ করুক। কৈলাসহর থেকে উত্তম সিনহার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।